আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেমনটি তার প্রশংসা ও মহিমা করা উচিত। এবং আমরা তার সকল মহৎ রাসূলদের ওপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, যার মধ্যে শেষ রাসূল বরকতময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন আমরা আপনাদের অভিবাদন জানাচ্ছি এই বরকতময় রমজান মাসের 23তম রাতে, আমার জন্মভূমি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনারা বিশ্বের যেখানেই থাকুন না কেন, এমনকি এখানে ত্রিনিদাদেও, আমরা আপনাদের এই বরকতময় মাসের এই বরকতময় রাতে অভিবাদন জানাই। এবং এখন আজকের রাতে তেলাওয়াত করার জন্য কোরআনের যে জু বা অংশটি রয়েছে, ভোরের আগের শেষ ঘণ্টায় এটি করা সবথেকে উত্তম, যখন আমরা পুরো কোরআন তেলাওয়াত করি। কারণ আল্লাহ নিজেও প্রতি রমজানে এটি করতেন, বা প্রতি রাতে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন সম্পন্ন করতেন, যতক্ষণ না আমরা এটি শেষ করি। তাই এই রাতে আমাদের তেলাওয়াতের জন্য এটি অংশ রয়েছে যা জু নামে পরিচিত, এবং জু এর বহু বচন হল আজজা। তাই পুরো চান্দ্র মাসের জন্য 30টি আজজা রয়েছে। 23তম রাতের জন্য নির্ধারিত জু কোনটি? এটি সূরা আদ-দারিয়াত দিয়ে শুরু হয় এবং সূরা আল কামার দিয়ে শেষ হয়। এবং এই রাতে 5টি সূরা রয়েছে। সুয়ার হল সূরার বহু বচন, তাই এই রাতে 5টি সূরা। কিন্তু এই রাতের তাৎপর্য কি? এবং এটি কোরআনের সূরাগুলোকে আল্লাহ যেভাবে বিভক্ত করেছেন সেই প্রেক্ষাপটে বুঝতে হবে। তিনি এটি করেছেন এবং কোরআনকে বিভিন্ন সূরায় বিভক্ত করেছেন। তিনি বলেছেন এটি তেলাওয়াতের উদ্দেশ্যে করা হয়েছে, অধ্যয়নের উদ্দেশ্যে নয়। আমরা এই কোরআনকে বিভিন্ন সূরায় বিভক্ত করেছি, যাতে আপনি এটি মানুষের কাছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তেলাওয়াত করতে পারেন, অর্থাৎ 1 মাস সময় ধরে। তাই এখন তিনি কোরআনকে বিভক্ত করেছেন। আমরা এই পুরো মাস জুড়ে এই বিষয়ে জোর দিয়ে আসছি যে আল্লাহ যেভাবে কোরআনকে বিভক্ত করেছেন সেই অনুযায়ী তেলাওয়াত করা সবসময় চাঁদের সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ তিনি চান আমরা যেন চাঁদের সাথে জীবনযাপন করি। আর যখন আমরা চাঁদের সাথে জীবনযাপন করব, তখন আমরা পবিত্র সময়ের ব্যবস্থার সাথে থাকব। আর এটি আমাদের ধর্মনিরপেক্ষ সময় বা ভ্রান্ত সময় বা দাজ্জালি সময়ের গুরুতর বিপদ থেকে রক্ষা করবে, যার সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই। এখন 23তম রাতে যা ঘটে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত থেকে আমরা সন্ধ্যার আকাশে আর চাঁদ দেখতে পাই না। 23তম রাত থেকে এখন চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং তারকারাজি সন্ধ্যার আকাশে তার স্থান দখল করে। এর গুরুত্ব হলো এই যে কোরআন চাঁদকে কোরআন তেলাওয়াতের সাথে চিহ্নিত করে, কিন্তু তারকাকে কোরআন অধ্যয়নের সাথে চিহ্নিত করে। আমরা ইনশাআল্লাহ পরের রাতে কোরআনের সেই আয়াতটি উদ্ধৃত করব। তবে এই মুহূর্তে আমরা শুধু আপনাদের জানাচ্ছি যে কোরআনে চাঁদ ও তেলাওয়াত এবং তারকা ও অধ্যয়নের মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এখন এই পরিবর্তনের তাৎপর্য কি? চাঁদ থেকে তারকায়? এই রাতের যে জু বা অংশটি তেলাওয়াত করা হয়, তার মধ্যে একটি সূরার নাম হল আন-নাজম বা তারকা, এবং অন্য একটি সূরার নাম হল আল কামার বা চাঁদ। আল কামারের আগে আসে আন-নাজম। এর মাধ্যমে কোরআন আমাদের যা বলছে এই 2 সূরাকে পাশাপাশি স্থাপন করে। দুঃখিত এই বড় শব্দটির জন্য, জাক্সটাপোজিশন। তা হলো এই রাতে আল্লাহ আমাদের বলছেন, তোমরা এতক্ষণ পুরো মাস ধরে কোরআন তেলাওয়াত করে আসছে, আর এখন তেলাওয়াতের পরে অধ্যয়নের সময় এসেছে। চলুন আমরা সূরা আল কিয়ামাতে ফিরে যাই এবং আল্লাহ সেখানে যা বলছেন। আমি কোরআন অনুবাদ করছি না, বরং ব্যাখ্যা করছি। কোরআন অনুবাদ করা যায় না, এটি একটি অলৌকিক গ্রন্থ। অনুবাদ করা অসম্ভব, এটি ব্যাখ্যা করা যেতে পারে। তাই আমি অনুবাদ করি না, আমি ব্যাখ্যা করি। হে মুহাম্মদ, আল্লাহ আমাকে বলছেন, এই কোরআন নিয়ে আপনার জিহ্বা এত দ্রুত নাড়াবেন না। কেন?
তিনি প্রতি রাতে কোরআন তেলাওয়াত শুনছিলেন এবং কোরআনের এত অংশ শুনছিলেন যা তখনও তার হৃদয়ে আসেনি। তাই তিনি দ্রুত মুখস্থ করার জন্য তার জিহ্বা দ্রুত নাড়াচ্ছিলেন। আল্লাহ বললেন, থামুন, এমনটা করবেন না। কোরআনের সমস্ত অংশ একত্রিত করা এবং তা পূর্ণাঙ্গ রূপ দেওয়া আমাদের দায়িত্ব, এবং যখন আমরা তা সম্পন্ন করব তখন আপনার কাছে কোরআন তেলাওয়াত করাও আমাদের দায়িত্ব, এবং যখন আমরা আপনার কাছে এই কোরআন তেলাওয়াত করব তখন আপনাকে সেই তেলাওয়াতের পদ্ধতি অনুসরণ করতে হবে। তারপর আমরা আপনাকে এটি ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব নিব। সুতরাং তেলাওয়াত আগে আসে এবং অধ্যয়ন আসে তারপরে। তাই যখন এই রাত আসে এবং চাঁদ তারকারাজি দ্বারা প্রতিস্থাপিত হয় তখন কোরআন তেলাওয়াত এখন কোরআন অধ্যয়নের দ্বারা প্রতিস্থাপিত হয়, এবং এটাই এই রাতের গুরুত্ব। রমজানের যে এক সপ্তাহ এখন বাকি আছে সেই সপ্তাহটি কোরআন অধ্যয়নের জন্য বেশি নিবেদিত হওয়া উচিত। যদিও আমরা তখনও কোরআন তেলাওয়াত করছি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের এমন এক জাতি হিসেবে কবুল করেন যারা মৃত্যু পর্যন্ত সর্বদা কোরআন তেলাওয়াত করবে। তেলাওয়াতের সেরা সময় হল রাতের শেষ ভাগ, ভোরের আগের 1 ঘন্টা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা ভোরের আগের সেই সময়ে তেলাওয়াত করতে না পারো তবে সালাতের পরে করো, এবং যদি সালাতের পরে করো, এবং যদি সালাতের পরেও না পারো তবে অন্তত ঘুমানোর আগে তোমাদের জু সম্পন্ন করো। আল্লাহ যেন আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন এক জাতি বানান যারা এই কোরআনকে ভালোবাসবে এবং তেলাওয়াত করবে, এবং তেলাওয়াত করার মাধ্যমে এটি যেন আমাদের কোরআন অধ্যয়নের জন্য প্রস্তুত করে।